কিন্তু একজনের কথা আবার সত্য হয়েছে, আপনাদের কোরআনের পাখি। কোরআনের পাখির নাম কি? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তার কথা সত্য হয়েছে। তিনি বলেছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী, তোমরা হইলে আগাবাদী। 12 কোটি মুসলমান মূলবাদী, গোড়া ধরে ধাক্কা দিবে, যা পৌঁছাবে কোথায়? কোথায় গেছে? দিল্লি, মামু বাড়ি। ভালো আছেন, ভালো থাকেন, দুষ্টুমি করেন না। 16 বছর অনেক দুষ্টুমি করছেন, শেয়ার বাজার খাইছেন, বাংলাদেশ ব্যাংক খাইছেন, নাকি কিছু আছে? কোনো কিছু নাই, দেশে কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা কোথায়? যারা স্বপ্ন দেখিয়েছে নির্বাচনের আগে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবে, মালয়েশিয়া বানাবে, তারা কানাডায় বেগমপাড়া বানিয়েছে। কাজেই শান্তি আসে নাই দেশে, শান্তি এসছে। আর কোরআনের বিপক্ষে যারা থাকে, ইসলামের বিপক্ষে যারা থাকে, সাধারণ মানুষের বিপক্ষে যারা থাকে, যারা দেশের বিপক্ষে থাকে, তাদের জিল্লতি হয় কিনা? হয়। দেখেছেন? আরো দেখবেন, কোরআনের পাখির বিরুদ্ধে যারা ছিলেন, একজন ছিলেন অনেক টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। ঢাকায় দরবেশ বলে, আপনারা কি বলেন? তার পরিণতি কি হয়েছিল? কোরআনের বিপক্ষে থাকলে পরিণতি এরকমই হয়। যে ব্যক্তি আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় লিখলো, তার পরিণতি কি হয়েছিল? নাম কি? আমি আর নাম দিলাম না, আপনারাই নেন। কিন্তু যে লোক কোরআনের পাখির বিরুদ্ধে ফাঁসির রায় দিল, সেই লোকে কি দড়ি হলো? গরু ছাগল বাঁধে যে দড়ি, সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিস্টে নিয়ে যাওয়া হয়েছে। অনেক সম্মানিত হয়েছেন নাকি? মর্যাদা আরো বেড়ে গেছে, বিচারপতির মর্যাদা আরো বিচারপতি, নাকি? কোরআনের বিপক্ষে থাকলে মর্যাদা বাড়ে না, সফলতা আসে না, সম্মানিত হয় না। কিন্তু কোরআনের পক্ষে, কোরআনের পাশে যদি থাকেন, তবুও তার মর্যাদা বেড়ে যায়। এই কোরআন শরীফ, এই কোরআন মাজিদ, যে কাপড়টা দিয়ে বেছায় আপনারা ঘরের মধ্যে রেখে দেন, ওই কাপড়ের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। কোরআনের সাথে থাকে বলে ওইটা দেখি করেন, চুমা দেন। কোরআন যে মাসে নাজিল হলো, সেই মাসের সম্মান অনেক বেশি, হাজার হাজার মাসের থেকে বেশি। রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। আর যে মাসে, যে রাতে কোরআন নাজিল হলো, সে রাতের মর্যাদা কি? হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত। মর্যাদা বাড়ে। কোরআন যার উপরে নাজিল হলো, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, আখেরি নবী। কি আপনাদের প্রিয় মানুষ নাকি? বলেন না কেন? প্রিয় নবী, শেষ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের সাথে থাকলে সম্মানিত হওয়া যায়, মর্যাদাবান হওয়া যায়। আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন? তিনি কি আপনাদের আত্মীয় হন? ভালোবাসেন কেন? শুধু কোরআনের জন্য। কোরআন এই মর্যাদা দিছে, কোরআন এই ভালোবাসা পয়দা করে দিয়েছে আপনার মনের মধ্যে। আপনি যদি আজকে একই রকম ভালোবাসা, একই রকম সম্মান, একই রকম মর্যাদা যদি দিতে চান, তাহলে কোরআনের কাছে আসতে হবে।
কোরআনকে বুঝতে হবে, কোরআন দিয়ে জীবন রঙিন করতে হবে। তবেই আমি, আপনি, আমরা সকলেই সফল হব জীবনে। সফলতার মাপকাঠি কি? একজন মানুষ ক্লাস 1-এ পড়ে, শিশু, সে পাস করে মানুষ হতে চায়, ম্যাট্রিক পাস করলো, ভালো রেজাল্ট চায়, মাস্টার্স পাস করলো, বিসিএস পরীক্ষা দিতে চায়, তারপরে কি করে? ডিসি হয়, এসপি হয়, সচিব হয়। এটা কি জীবনের সফলতা? তারপরে তো দেখা যায় শেষ জীবনে এসে এই সচিব হওয়ার পরেও দেখা যায় সন্তান কাছে থাকে না, নিজেকে থাকতে হয় বৃদ্ধাশ্রমে, হয় কিনা? 9 বছর মন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মহিদ, অনেক টাকা পয়সার মালিক, অনেক শিক্ষিত, কিন্তু মন্ত্রিত্ব যাওয়ার পরে বাড়িতে কেউ ছিল না, হুইল চেয়ারে নার্সরা খেলছে, টাকা দিয়ে তার সেবা করা হয়েছে, পরিবারের কোনো মানুষ ছিল না, একা একা বাড়ির মধ্যে থাকতেন, একা একাই দুনিয়ায় এসছেনও একা, আমরা আরো এসছি একা, যাব একা।